হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে সিবর্নে ডেটা ডিস্ট্রিবিউশন কি করে হবে সেটা আমি ইন ডিটেইলে তোমাদের আমি থিওরিটিক্যাল আলোচনা করব, এবং যে ডেটা ডিস্ট্রিবিউশনের যে টেকনিকগুলো রয়েছে সেই তিনটে টেকনিকই তোমাদের ইউজিং পাইথন কোডিং দিয়ে তোমাদেরকে ইমপ্লিমেন্টেশনটাও দেখাবো। চলো দেখো, প্রথমে আমরা দেখে নিই যে ইউনিভারিয়েট ডিস্ট্রিবিউশনটা কি। দেখো, ইউনিভারিয়েট মানে হচ্ছে একটা ভ্যালু বা একটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবলের একটা ভ্যালুকে বলা হয় হচ্ছে ইউনিভ্যারিয়েট। এইবার ইউনিভ্যারিয়েট যখন কি হয় না, এই ভ্যালুটা যখন ভ্যারি করে, মানে একটাই ভ্যালু হবে কিন্তু সেটা থ্রু আউট কী হবে না, সেটা ভ্যারি করবে সিচুয়েশন অনুসারে, সেটা ভ্যারি করবে। তো এই রকম হলে পরে ইউনিভ্যারিয়েট। যেমন ধরো ধরো কোনো একটা জায়গার টেম্পারেচার, যে টেম্পারেচারটা কী হবে না, অল ওভার সিটিতে তার টেম্পারেচারটা কেমন হবে, যদিও ভ্যারিয়েবল একটা ভ্যালু একটা, কিন্তু তার যে মানে ভ্যালুর যে সারাউন্ডিং টোটাল সিটি জুড়ে যে তার যে মেজারমেন্টটা সেটা কিন্তু ডিফারেন্ট হবে। মানে সেটা কিন্তু তোমার সিটির ওভারঅল সিটির টেম্পারেচারটা কিন্তু সেটা ভ্যালুতে স্টোর করা যাচ্ছে। তাহলে এটা কাছে এক নম্বর। দু নম্বর হতে পারে যে ডিস্ট্রিবিউশন অফ হাইট অফ এ স্টুডেন্ট ইন এ ক্লাস। একটা ক্লাসের মধ্যে ধরো স্টুডেন্টদের যে হাইটটা সেটা ডিস্ট্রিবিউশন, সেটাও আমরা এই ইউনিভারিয়েট ডিস্ট্রিবিউশন বলতে পারি। তাহলে এটা হচ্ছে মেইনলি যে হোয়াট ইজ এ ইউনিভারিয়েট ডিস্ট্রিবিউশন এবং তার এক্সাম্পলটা। দেন এইবার আমরা দেখব যে কেন আমাদের ডেটা ডিস্ট্রিবিউশনটা এক্সপ্লোর করাটা প্রয়োজন। দেখো, প্রথমত হচ্ছে কি ডেটার মানে প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করতে কাজে লাগে। দুই হচ্ছে আউটলেয়ারটাকে ডিটেক্ট করতে কাজে লাগে। আর হচ্ছে কি ডেটার শেপটা কীরকম হবে সেটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমাদের ডেটা ডিস্ট্রিবিউশন করাটা দরকার। আর একটা হচ্ছে ইনফর্ম ডিসিশন, মানে ডিসিশন মেকার হিসাবে কাজ করে ডেটা ডিস্ট্রিবিউশনটা। এই এতগুলো কারণের হচ্ছে জন্য আমরা কী করি, ডেটা ডিস্ট্রিবিউশনটা নেসেসারি। নেক্সট হচ্ছে যে কমন টুলস কী তাহলে রয়েছে। তাহলে কমন টুলস হচ্ছে এখানে মেইনলি হচ্ছে তিনটে। কী কী? একটা হিস্টোগ্রাম, একটা কেডিই, একটা রাগফোল্ডস। ঠিক আছে, এবার হিস্টোগ্রাম কিভাবে হবে, কেডিইটা কী এবং রাগফোল্ডটা কী, সেটা তোমরা ইন ডিটেইলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো, প্রথম আমরা দেখব হিস্টোগ্রাম। দেখো, হিস্টোগ্রাম মানে হচ্ছে কি, যেটা আমাদের বার গ্রাফ হয় সেটাকে হচ্ছে আমরা হিস্টোগ্রাম বলতে পারবো। ঠিক আছে, সেই বারগ্রাম রিপ্রেজেন্ট করে দ্য ফ্রিকোয়েন্সি অফ ভ্যালুস উইদিন সার্টেন ইন্টারভেল বা বিনস, যেটাকে বিনস বলা হয়। সার্টেন ইন্টারভেলগুলোকে বিনস বলা হয় এখানে। ঠিক আছে, মানে বাইনারি ইন্টারভেলস, মানে 0 1 1 0 1 আমাদের ডিজিটাল আর অ্যানালগ সিগন্যাল সম্বন্ধে তোমাদের জানা আছে কম্পিউটারে। সেই বাইনারি ইন্টারভেলস হচ্ছে তার উপরে যে ভ্যালুটা, সেটাই যে ফ্রিকোয়েন্সি যেভাবে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে হিস্টোগ্রাম। এবার এটা কি পয়েন্টস কি, যে এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে রেঞ্জ অফ ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে কাউন্ট অথবা ফ্রিকোয়েন্সি। আর ডেটা ডিভাইডেড থাকে ইন্টারভেল অনুসারে, এবং হাইট অফ দ্য বার শো করে কি, যে কতগুলো হাউ মেনি ভ্যালুস ফল ইন্টু ইচ বিনস, প্রত্যেকটা বিনের আন্ডারে কতগুলো ভ্যালু ফল করছে সেটাই কিন্তু এখানে দেখা যায়। তাহলে এইভাবে হচ্ছে হিস্টোগ্রামটা হয়। এবার হিস্টোগ্রামটা আমরা দেখব পাইথনে, মানে আমরা প্রথমে এক্সাম্পলটা দেখে নিই এবং এটাকে আমরা পাইথনে দেখে নেবো যে কীভাবে এটা কোডিং করা যাচ্ছে। দেখো, প্রথমত হচ্ছে এই এক্সাম্পলের এই ছবিটা, ডায়াগ্রামটা হবে হিস্টোগ্রামে এইরকম। ধরো তোমার 0 10 20 30 40 50 এরকম ডেটা আছে। সেই ডেটা অনুসারে যদি বার গ্রাফ হয় তাহলে এরকম হতে পারে। সেটা আইদার এটা রো ওয়াইজ বা কলাম ওয়াইজ সেটা হতে পারে, সেটা কোনো ব্যাপার না, সেটা ম্যাটার করে না। কিন্তু মানে যে এই যে বারগুলো, এই বারগুলো হচ্ছে এখানে ডিফাইন করছে যে এই ডেটার ভ্যালুটা, যে 10 পর্যন্ত কত, 20 কত, 30 কত, 40 কত, 50 কত। ঠিক আছে, এবং এই যে 10 থেকে 20-র মাঝখানে যে ইন্টারভেলটা, এটা কিন্তু ওই বারের মধ্যে যে বিনসটা আছে সেই বিনস হিসেবেই কিন্তু এটা গ্যাপিংটা ফিল হয়েছে, কালারটা। তাহলে এটা হচ্ছে হিস্টোগ্রাম। এবার এটাকে কোডিং করে আমরা দেখব যে কি করে এটা পাইথনে হিস্টোগ্রামটা আসছে, এটা তার কোডিং, এবং এটাকে আমরা পাইথনে একবার রান করে দেখি যে কীরকম আসতে পারে। দেখো, এখানে আমরা পাইথন স্ক্রিনে আসছি। এই যে প্রোগ্রামিংটা কোডিংটা তোমরা এটা দেখলে প্রেজেন্টেশনে দেখেছিলে, সেটাই আমি এখানে করেছি। এবার এটাকে রান করে একবার দেখে নেই যে এটার কীরকম। আচ্ছা, এইখানে একটা ওই পড়েছে। দেখো, হিস্টোগ্রাম অফ স্টুডেন্ট স্কোর হবে এরকম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা হয়েছে কোথায়, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে স্কোরটা আছে। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে হিস্টোগ্রাম, যেটা আমাদের বার গ্রাফ হয় সেটা হিস্টোগ্রাম। এই গেল। এইবার আমরা সোজা চলে যাব আবার প্রেজেন্টেশন স্ক্রিনে।
এইবার আমরা পরেরটা দেখে নিই যে কেডিই। কেডিই ফুল ফর্ম কি? কার্নেল ডেনসিটি এস্টিমেশন। এই প্লটটা কীরকম হবে? এই প্লটটা হচ্ছে একটা স্মুথ ভার্সন অফ হিস্টোগ্রাম, মানে হিস্টোগ্রামেরই কিন্তু স্মুথ ভার্সন, মানে অ্যানালগ সিগন্যাল যেমন হয়। হিস্টোগ্রামটা ডিজিটাল সিগন্যালের মতো হচ্ছে, আর কেডিটা অ্যানালগ সিগন্যালের মতন হচ্ছে। মানে প্রত্যেকটা মানে ফ্র্যাকচুয়েট হচ্ছে সিগন্যালের, সেটাও এখানে দেখানো যাবে। কিন্তু যেটা প্রত্যেকটা ভ্যালুর ফ্র্যাকচুয়েশন কিন্তু আমরা বুঝতে পারবো না প্লেন হিস্টোগ্রামে, কিন্তু কেডিতে আমরা সেটা বুঝতে পারবো। কি পয়েন্টস আছে? ইট হেল্পস টু সি দ্য আন্ডারলাইং শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন। এক, দুই হচ্ছে এরিয়া আন্ডার দ্য কেডি কার্ভ সামস টু 1। সবসময় এরিয়া যে কেডি এর আন্ডারে যে এরিয়াটা, সেটা যোগফল কত হয়? 1 হয়। আর ইট ইজ ফুল ফর ভিজুয়ালাইজিং দ্য প্রবাবিলিটি অফ ভ্যালুস। ভ্যালুর যে প্রবাবিলিটি সেটা ভিজুয়ালাইজ করতে এটা ইউজফুল, এটা ইউজ করা হয়। আর এক্সাম্পল যেটা আমি তোমাদেরকে যে স্কোরটা স্টুডেন্ট স্কোরের দেখিয়েছিলাম হিস্টোগ্রামের, সেটাই এখানে কিন্তু কেডি গ্রাফটাতে আছে। কেডি গ্রাফটা এরকম আসবে। তাহলে এইবার আমরা পাইথন আমরা এটা প্রোগ্রামিংটা দেখো, এই প্রোগ্রামিংটা আমরা এবার দেখে নেব যে কীরকম এই স্কোরটা আসতে পারে। ঠিক, দেখো আমরা তাহলে এখন এই পাইথন স্ক্রিনে আমরা এই প্রোগ্রামটা এখানে করলাম। এইবার এই প্রোগ্রামটাতে আমরা রান করে দেখি যে কীরকম এটা কেডি ফিগারটা আসছে। দেখো একদম অ্যানালগ সিগন্যালের মতন আসছে, ঠিক আছে, একদম দেখো ঢেউ খেলানো। তো এটা হচ্ছে কেডি প্লট। তাহলে প্রথমেরটা আমরা দেখলাম হিস্টোগ্রাম প্লট, এটা হচ্ছে কেডি প্লট। এরপরে নেক্সট তাহলে আমরা আবার চলে যাচ্ছি প্রেজেন্টেশন স্ক্রিনে। আমাদের আছে রাগ প্লটস। রাগ প্লটসটা কীরকম? যে এইরকম ছোট ছোট পয়েন্টের মতন দাগের মতন আসবে। এরকম দাগের মতন আসবে, যেরকম তোমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছ। এরকম দাগের মতন যখন সিম্বলটা আসবে, মানে গ্রাফটা আসবে, প্লটিংটা আসবে, তখন সেটা আমরা রাগ প্লট বলবো। এটা কি করে না, স্মল ভার্টিক্যাল টিক্স অ্যালং অ্যান এক্স অ্যাক্সিস টু শো ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্টস। প্রত্যেকটা ডেটা পয়েন্টকে এখানে বোঝানো হয় ওই দাগগুলো দিয়ে। এবং কি পয়েন্টস কী হচ্ছে, মানে কোন ডেটা পয়েন্টসগুলোকে বলো তো, যে রেঞ্জটা, মানে যে ধরো 0 থেকে 10-এর মাঝখানে যে ভ্যালুটা, সেটা আমরা ওই দাগ দিয়ে বোঝাচ্ছি যে ওখানে কতগুলো ভ্যালু আছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি বোঝানো যাচ্ছে। তাহলে এইটা গেল হচ্ছে রাগ পয়েন্টস। এটার কি পয়েন্টস কি? যে ইচ টিক্স রিপ্রেজেন্ট এ সিঙ্গেল ডেটা পয়েন্ট। 2, ইট গিভস এ ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন অফ ডেটা ভ্যালু। 3 হচ্ছে অফেন ইউজড অ্যালং উইথ কেডি অর হিস্টোগ্রাম ফর মোর ইনসাইটস। যদি আরও বেশি ইনসাইটস আমরা করতে চাই, তাহলে কিন্তু এই রাগ প্লটসটা কিন্তু আরও বেশি ইনসাইটে আমরা দেখতে পারবো। তাহলে এইবার এটাকেও আমরা পাইথনে কোডিংয়ে দেখে নিচ্ছি যে এটা কীরকমভাবে আসতে পারে। সে একবার পাইথনে কোডিংটা রান করিয়ে দেখে নিই। চলো, পাইথন স্ক্রিনে চলে এসেছি, ওই প্রোগ্রামটা এখানে লিখলাম। এইবার এটাকে আমরা যদি রান করি তাহলে কীরকম আসছে রাগ প্লটটা, সেটা আমরা একবার দেখে নিচ্ছি। দেখো এটা হচ্ছে কেডি, যেটা উপরে দেখো লেখা আছে। পুরোটা প্লটিংটা হচ্ছে কেডি। তার কেডির মাঝখানে যে দেখো প্লটিং করা আছে, দাগ দেওয়া আছে, এই যে ছোটো ছোটো দাগগুলো, এই যে দাগগুলো, এই দাগগুলোই হচ্ছে রাগ প্লট। ঠিক আছে, তার মানে কি, এই যে 70 থেকে 80-র মাঝখানে যে ডেটাগুলো আছে, সেটা ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য এই দাগগুলো দেওয়া হচ্ছে। এই দাগ দিয়ে ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে বোঝানো হয় এই গ্যাপিংয়ের মাঝখানে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রাগ প্লটস। তাহলে এবার আমরা চলে যাব সোজা আবার প্রেজেন্টেশন স্ক্রিনে। চলো এবার আমরা দেখে নিই 3টে প্লটকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কীরকম দাঁড়াচ্ছে। দেখো হিস্টোগ্রাম তাহলে কোন জায়গাটাতে ইউজ হতে পারে? যে টেম্পারেচার যদি আমরা রেঞ্জ হিসাব করি, যে 10 থেকে 15 ডিগ্রির মধ্যে টেম্পারেচার কত হতে পারে, 15 থেকে 20 ডিগ্রির মধ্যে টেম্পারেচার কীরকম হতে পারে, সেটা করতে হলে আমাদের হিস্টোগ্রাম লাগবে। 2, কেডি প্লট হচ্ছে উড প্রোভাইড এ স্মুথ কার্ভ দেবে, একদম স্মুথ কার্ভ দেবে টেম্পারেচারের। যেরকম ওখানে আমি পুরো মানে একটা করে ডিসক্রিট ভ্যালু নিতে পারছি, কিন্তু এখানে ডিসক্রিট ভ্যালুটা নিতে পারবো না। আর রাগ প্লটসটা কি? রাগ প্লটটা হচ্ছে শো করবে স্মল ভার্টিক্যাল লাইন ফর ইচ ডেজ টেম্পারেচার। প্রত্যেকটা দিনের টেম্পারেচারের একদম প্রত্যেকটা টেম্পারেচার ভ্যালু আমরা এখানে নিতে পারবো। তাহলে সবথেকে বেশি এফিশিয়েন্ট কোনটা? রাগ প্লটসটা। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসের লাস্ট সামারি আমাদের চলে এসছে। তাহলে আমরা দেখে নিই একবার, রিভিউ করে নিচ্ছি যে আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম। প্রথম হচ্ছে হিস্টোগ্রাম দেয় হচ্ছে একটা সিম্পল বার চার্ট রিপ্রেজেন্টেশন, আর কেডি প্লট দেয় হচ্ছে একটা স্মুথ ভিজুয়ালাইজেশন অফ ডেটা ডেন্সিটি, আর রাগ প্লটস হচ্ছে কী করে না, ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে দেখায়। তাহলে এই হচ্ছে টোটাল আজকের ভিডিও। আজকের ক্লাসে আমি দেখানো যে কী করে ডেটা ডিস্ট্রিবিউশন এক্সপ্লোরিং হচ্ছে, এবং তার যে 3টে টেকনিক, সেটা প্রত্যেকটা 3টে টেকনিকই আলাদা আলাদা করে আলোচনা করলাম, বোঝালাম, এবং সেটা পাইথন প্রোগ্রামিং কোডিং করে তোমাদেরকে দেখালাম এবং রান করিয়েও দেখালাম।
এরপরে আশা করে যায় কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো কারো প্রবলেম হয়, কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই ফিল ফ্রি, আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং স্পেসিফিক করে বলতে হবে যে কোন জায়গাটা তুমি বুঝতে পারছো না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং পলিসি অফ দি অ্যাকাউন্ট লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিং পার্পল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।